আসসালামু আলাইকুম। ওসমান হাদিকে কারা গুলি করলো? অবশেষে এই বিষয়গুলো সম্পূর্ণভাবে শনাক্ত করতে পারলেও, মানে সন্দেহের চোখে অনেককেই শনাক্ত করতে পারলেও কিছু কিছু তথ্য কিন্তু এখনো কিন্তু গোপন রয়ে গেছে। এবং অবশেষে এমন একটি তথ্য আবারও বেরিয়ে এলো যে যার মোটরসাইকেলটি বহন করে হাদিকে হামলা চালিয়েছিল তাকে অবশেষে খুঁজে বের করা হয়েছে। এবং অবশেষে একটা রিপোর্টে জানা গিয়েছে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। এবং আরও জানা গিয়েছে যে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে কে? র্যাব। এবং র্যাব জানায় ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে এবং মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আপনি বিষয়টা ভাবেন যে অবশ্যই বাংলাদেশের এটা উচিত এবং প্রত্যেকটা প্রশাসন বিভাগের উচিত যে যে কোনো মাধ্যমে যে কোনো সিস্টেমে এই হাদির সাথে যে কর্মকাণ্ডটা ঘটানো হলো, কারা এর সাথে জড়িত প্রত্যেকটাকে একটা একটা করে খুঁজে বের করে প্রত্যেকটাকে আইনের শাস্তির আওতায় নিয়ে আসা হোক। এবং আমরা এটা এতটুকু বিশ্বাস করি অবশ্যই বাংলাদেশ এর বিচার করবে। কেননা বাংলাদেশে যদি এই ধরনের কর্মকাণ্ড প্রতিনিয়ত যদি ঘটতে থাকে তাহলে এমন একটি সময় আসবে যে বাংলাদেশের মানুষ কখনো দেশের পক্ষে ঠিকমতো কথা বলতে পারবে না। তবে জানি না অন্তর্বর্তী সরকার এই বিষয়টাকে কিভাবে মেনটেন করবে এবং আসলে কি এই সন্ত্রাসীদেরকে খুঁজে বের করতে পারবে। তবে আমরা এতটুকু আশাবাদী অবশ্যই এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক এবং আমরা এটাই সাধারণ নাগরিক হিসেবে চাই দেশের কাছে। তবে এখন অনেক কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে যে যারা এই হামলার সাথে জড়িত ছিল তারা অনেকেই ভারতে পালিয়ে গিয়েছে। এবং র্যাব আরও জানায় যে মোটরসাইকেলটির নাম্বার সহ গ্রেফতারকৃত হান্নানের বাবার নাম, এবং তার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কাশেম এবং তার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ, অর্থাৎ তার গ্রামের যে বাসা, যাকে গ্রেফতার করা হয়েছে সেই মোটরসাইকেলের মালিক তার বাসা হচ্ছে চাপাই নবাবগঞ্জে। এবং হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় র্যাব। এবং প্রসঙ্গত শুক্রবার দুপুর সোয়া 2টার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয় এবং এরপর থেকেই ঝালকাঠি সহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি কিন্তু অব্যাহত আছে। এখন বিষয়টা এরকম যে এই যে বাংলাদেশের ক্রমবর্ধমান পরিস্থিতি এইরকম ভাবে চলে যাচ্ছে, এইগুলো যদি সরকার যদি ঠিক মতো যদি প্রোটেক্ট করতে না পারে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার যদি এইগুলোকে যদি বর্তমানে যদি সামাল দিতে না পারে তাহলে দেশের পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করবে। আজকে হয়তো হাদি টার্গেট হয়েছে, কালকে অন্যজন হতে পারে। এবং এই বিশেষ টার্গেটগুলোকে যদি এখন যদি প্রতিহত করতে না পারে, এই সন্ত্রাসীদেরকে যদি দমন করতে না পারে তাহলে অবশ্যই বাংলাদেশের পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তবে আমরা অবশ্যই চাই সরকার এটাকে খুব শক্তভাবে প্রোটেক্ট করুক।